আমরা প্রত্যেকে পেয়েছি দুর্লভ মানব জন্ম, যে মানব জন্মকে বলা হয় কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। চিন্তা করে দেখা লাগে মা, আমরা যদি একটু বিচার করে দেখি, তুলসী পত্র ছাড়া কিন্তু গোবিন্দ সেবা হয় না। আচ্ছা, চন্দন মর্দন করে গোবিন্দকে না দিলে সে সেবা নেয় না। তুমি কিছু দিতে না পারো, তোমাকে কিন্তু চন্দন তুলসী দেওয়া লাগবেই লাগে। তো চলো তুলসী বৃক্ষকে বলা যেতে না যে কৃষ্ণ ভজনের যোগ্য জন, বলা যেত হ্যাঁ কিনা? কিন্তু তথাপি বলছে মানব জন্মটাই কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। কেন, কি আছে ভেবে দেখা লাগে মা। তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় না, কিন্তু আজকে আমরা যতজন মানব জন্ম লাভ করেছি সবাই কি গোবিন্দ চরণের দাস হতে পেরেছি? সবাই কি কৃষ্ণ ভক্ত হয়েছে? হয়নি। সবাই কি পেয়েছে গৌর গোবিন্দ চরণে মনটা নিবেদন করে দিতে? চলো দেওয়ার মতো করে তো কেউই দিই না আমরা, কিন্তু তবু কিছুটা তো এগিয়ে এসেছি। তো এমনও কিছু মানুষ আজও আমাদের সমাজে রয়েছে যাদেরকে আমরা নাস্তিক ধর্মী বলতে পারি। তো সেই সমস্ত মানুষ গোবিন্দকে তো বিশ্বাসই করে না, যে ভগবান আছে কি না এই বিষয়টা নিয়েও সন্দেহ প্রকাশ করে, তাই তো বাবা? আচ্ছা বাবা, তারা করে সেটা বড় কথা নয়, কিন্তু আপনারা বিশ্বাস করেন তো ভগবান আছে? চলুন, আমি বিশ্বাস করি না ভগবান আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ভগবান আছে মন থেকে বলছো তো? দেখাও। কেন দেখা যাবে না? আছে তো দেখানো লাগবে না? এটা হচ্ছে যুক্তি, আমারটা হচ্ছে যুক্তি। সত্যি তো, যেটা আমরা দেখতে পাই না সেটার অস্তিত্ব নেই, এটা যুক্তি। যুক্তি দিয়ে জেতা যায়, ভগবান পাওয়া যায়। যুক্তি দিয়ে জিততে পারবে, ভক্তি পাবে না, কারণ যুক্তিতে ভক্তি মেলে না। তাই যদি কেউ যুক্তি দিয়ে বলে যে ভগবানকে দেখি না, ভগবান নেই, কি তাই তো বাবা? তা তুমি তোমার দাদুর দাদুকেও তো দেখোনি, তা বলে কিছু ছিল না? আচ্ছা, বাতাস, এই যে ফ্যান চালানো হয়েছে চারিদিকে, বাতাস লাগছে না? চলো দেখাও বাতাস লাগছে কোথায়। ভগবান অনুভব্য বিষয়, দেখার নয়। তুমি যদি বলো দেখাও তারপর আমি বিশ্বাস করব, আরে থোড়ি না বলেছে ভগবান যে আমাকে বিশ্বাস কর, আয় আমার কাছে আয়, তুই এলে আমি তো, তুই আমাকে পাওয়ার জন্য 1 পা এগিয়ে আয়, আমি তোকে পাওয়ার জন্য 10 পা এগিয়ে যাব। কিন্তু প্রথম পদক্ষেপটা তোকে নিতে হবে। তাই ভগবান হচ্ছে অনুভব্য বিষয়। আমরা যদি বলি জানবো তারপর দেখবো, জানবো তারপর বিশ্বাস করব, তাহলে তো ওই হয়ে গেল না ব্যাপারটা? ওই আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন। ভগবানকে তুমি ভালোবেসে যাও, সে যে আছে সে তোমাকে অনুভব করিয়ে দেবে। তাই এবার তুলসী বৃক্ষকেও কিন্তু বললেন না কৃষ্ণ ভজনের যোগ্য জনম। যোগ্য জনম বলা হচ্ছে মানব জনমকে। কেন? ধরো তুমি কোথাও, দেখেন বাবা, আমরা বাড়িতে থাকলে গোবিন্দ সেবা দিতে পারি, এরকম এখানে আমরা যারা বসে আছি, এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা হলেও দিন এসেছে যেদিন গোবিন্দ সেবা দেওয়ার সময়টা তুমি বাইরে আছো। কি হয়েছে না হয়? কোনোভাবেই বাড়িতে আসতে পারছো না বা সেবা দিতে পারছো না, তাহলে কি ওই দিন গোবিন্দ আমার থেকে সেবা পাবে না? আমার কাছে তুলসী নেই, আমার কাছে চন্দন নেই, আমি গোবিন্দকে সেবা দিতে পারবো না? কেন পারবে না? এই কারণেই তো মানব জন্মটা কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। এই কারণে, কারণ এই দেহের মধ্যে ভগবান সর্বস্ব ভরে দিয়েছে। তাই দেহের মধ্যে তুলসী পত্র আছে, কোথায় আছে? চন্দন আছে,
কোথায় আছে? সেবা দেবো, সেবার বস্তু কোথায় আছে? বলছে সব আছে। কোথায় আছে? তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, বরদান করে যদি দয়াময়ীকে দিতে পারো, দিতে পারো, দয়াময়ী আমারে তাতেই সন্তুষ্ট, তাতে সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে দয়াময় আমার, তারে দর্শন দর্শন তাহলে তুলসী পত্র কোথায়? মন তুলসী আর ভক্তি চন্দন। আরে বাবা, তুমি আজকে তুলসী পত্রটা গোবিন্দ চরণে দেবে, কালকে যদি শুকনো হয়ে যায় তোমাকে ফেলে দিতে, বাসি হয়ে গেলে ফেলে দিতে হবে। আজকেটা তো আর কালকে রাখা যাবে। চন্দন দেবে, দেখবেন বাবা আমাদের যে বাড়িতে গোবিন্দের চিত্রপট থাকে, আমরা যখন রোজ তুলসী চন্দন দিই, চন্দনটা একটা মোটা প্রলেপ হয়ে যায়, সেটাকে আমরা মুছে পরিষ্কার করে ফেলি। কি করি না? করি না? এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন নষ্ট হবে না। এমন তুলসী দাও যেটা একবার দিলে বারবার দেওয়া লাগবে না। আরে তুলসী পত্র রোজ দিতে হচ্ছে। এমন তুলসী দাও যেটা বারবার দেওয়া লাগে না। বলে না, মন থেকে একবার যদি কাউকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায়? যায় হ্যাঁ কি না? যায় না। তাই গোবিন্দ চরণে যদি একবার মনটা আমি দিয়ে দিতে পারি, বারবার কি দিতে পারো? একবার তার চরণে দিয়ে দিলে আর দেওয়া লাগবে। এই জন্যে বললেন এই মানব দেহটাই হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনম। আর সেই জনম পেয়ে যদি তুমি বৃথা হারাও, তাহলে কি ঠিক উচিত? আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে এখনকার যার আর্থিক অবস্থা যত খারাপ হোক না কেন, যদিও আর্থিক অবস্থা এখন আর খুব একটা সবার খারাপ নেই, যদিও যতই খারাপ হোক না কেন, তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে দেয়, শিক্ষা জগতে দেয়। ধরুন কোনো বাচ্চা টিউশন পড়তে গেছে, পড়া দিয়েছে টিচার, ছাত্র করে নিয়ে যায়, তখন মাস্টার কি করে? শাসন করে, মানে মারে, শাস্তি দেয়। এখান থেকে আমরা প্রমাণ পাই যে তুমি যদি তোমার কাজটা ঠিক মতো না করো, তোমাকে শাস্তি পেতে হবে। তাই তো, ঠিক না ভুল বাবা? তুমি তোমার কাজ ঠিক মতো না করলে তোমাকে শাস্তি পেতে হবে, পরিষ্কার কথা। তদ্রূপ এই পৃথিবীতে আমরা কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরি সংসারে মিছে মায়ায় ভক্ত হইয়া বৃক্ষ সম হই। মোরা বৃক্ষ সম, মোরা বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার তরি সংসারী আই। তাহলে আমাদের এই সংসারে আসার উদ্দেশ্য একটাই, ভজন সাধন। তাহলে বাবা, যেমন আমরা আমাদের কাজ না করলে আমাদেরকে শাস্তি পেতে হবে, তো যে কাজের জন্য সংসারে এসেছি এই কাজটাও যদি আমরা ঠিক মতো না করি, ওইখানে কিন্তু আমাদের জন্য শাস্তি তোলা আছে। কেউ উদ্ধার পাবো না, শাস্তি কিন্তু আমাদেরকে পেতেই।